বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে ডাক্তার আর তার সাঙ্গপাঙ্গরা কীভাবে এনজয় করছে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি সব জায়গা, সব ছড়িতেই তাদের ছড়াছড়ি, সেটা দেখাবো। আরেকটা মজার বিষয়, আজকের এই ভিডিওটা যখন এই যারা ট্যুরে গিয়েছে দুই ডাক্তার আর তার সাঙ্গপাঙ্গ, তারা যখন দেখবে তখন মাথায় হাত দিয়ে বসে থাকবে যে আমি এই ভিডিওটা কিভাবে দিলাম। তো তাদেরকে দেখিয়ে দিলাম, দেখো তোমাদের খালামণি কি পারে আর কি পারে না। তো যা হোক, ওরা দেখেন এই যে খাচ্ছে, এইটা কিন্তু খুবই নাকি টেস্টি খাবার। তো আমার অবস্থা এমন যে দূর থেকে দেখেই বলছি যে আহা কি মজা। আর যখন খেতে পারছি না তখন ওই যে শিয়াল পণ্ডিতের মতো বলছি যে যাহ, আঙ্গুর ফল আসলে খুবই টক। তো এটা প্রথম মনে হচ্ছিল মজা, পরে মনে হচ্ছে যাহ একবার বাজে খাবার, এটা আমি আসলে একটুও পছন্দ করি না। তার চাইতে আমার ঘরে আলু ভর্তা, ঘি, গরম ভাত, এটাই কত মজা। তো না খেতে পারলে আসলে বাইরে থেকে এরকমই হয়, যখন খেতে পারবো না তখন ওটা নিয়ে একটা খারাপ ধারণা আনতে হবে যে না জিনিসটা ভালো না। তবে আমার মতো যারা আছেন তাদের জন্য এটা, আর বাদবাকি যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, তাদের জন্যে অবশ্যই এই সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখা উচিত। আর এই সুন্দর সুন্দর খাবারগুলো একটু টেস্ট করে দেখা উচিত। তো আমাদের তার সেটা সম্ভব না, যার কারণে আমরা শুধু দেখে দেখেই বলছি না না ভালো না, ওগুলো ভালো না, এ আর কি। যা হোক, তো ডাক্তার তার সাঙ্গপাঙ্গ নিয়ে খুবই এনজয় করছে। তো এরই মধ্যে তারা আবার আমার সেজো ভাইয়ের বাসা চট্টগ্রামে, সেখানেও গিয়েছিল, সেখানে এক রাত ছিল। তারপরে সাজেকে এক রাত ছিল, এবার বান্দরবন যে মনে হয় 2 রাত থাকবে, তারপরে কক্সবাজার যাবে। তো এর পরবর্তীতে আবার কক্সবাজার যে তারা কি করে সেটাও দেখাবো। তো এই যে দেখেন আমার ভাতিজা আবার এখানে যাচ্ছে। তো এটা দেখে প্রথমে আমার মনে হচ্ছিল যে এটা হয়তো বা রবীন্দ্রনাথের যে একটা ভাস্কর্য আছে, যেটা আমি পাবনা যেতে দেখি, সাজাদপুরে আছে, তো সেটাই। পরে দেখলাম ওরে বাপরে না, এইটা তো আসলে সম্ভবত বৌদ্ধ মূর্তি। যা হোক, না জানলে যা হয়। আমি আসলে এখানকার কোনো কিছুই চিনি না, জানি না, তারপরেও অন্ধের মতো একটু দেখে নিচ্ছি যে আহা আমার বাংলাদেশ কত সুন্দর। বাংলাদেশের যে এতই সৌন্দর্য, যেটা আসলে কি বলবো, কোনো দেশের সাথে আমার তুলনা করতেই ভালো লাগে না। মানে এর তুলনায় শুধু বাংলাদেশের তুলনা শুধুই বাংলাদেশ, কারণ অন্যান্য দেশে যান কোথাও এত বিচিত্র রকমের জিনিস নেই, এত সুন্দর দেশ নেই। যেমন আমেরিকা বলেন, কানাডা বলেন, এত ঠান্ডা বের হওয়া যায় না, কিন্তু আমাদের দেশ দেখেন কত সুন্দর। আল্লাহ এত সুন্দর দেশে আমাদের জন্ম দিয়েছেন, তার জন্য কোটি কোটি শুকরিয়া। তো এইটা হয়তো বা এই যে এনাদের থাকার জায়গা, সেটা দেখেন কত অভিনয় করে দেখাচ্ছে। আর এদের আসলে কে বলবে এরা ডাক্তার, এদের তো ভাব মনে হচ্ছে এরা অভিনেত্রী, অভিনেতা এমন। আসলে সিনেমা করলে মনে হয় ভালোই পারতো, কত সুন্দর অভিনয় করে, মডেল, আসলে মডেলও বলা যায় এদেরকে। যা হোক, ওরা যখন যেখানে যেমন তখন তেমন, যেমন যখন হাসপাতালে থাকে খুবই সিরিয়াসলি রুগীদের হ্যান্ডেল করে, আবার যখন বেড়াতে আসে তখন খুবই সুন্দর, আবার যখন যেভাবে যেখানে যেমন পরিস্থিতি সেটা সে সামাল দিতে পারে। তো এই সুন্দর জায়গা দেখে আসলে মনের মধ্যে আমার খুবই জ্বালাবিলা করছে, যে চোখের মধ্যে মরিচ বাটা নিলে যেমন লাগে তেমন চোখের মধ্যেও জ্বালাপোড়া করছে, বুকেও ধরপড়ানি করছে, কবে যাব এখানে। একবার মনে হচ্ছে যে যা আছে কপালে একবার যাব রিস্ক নিয়ে, আরেকবার মনে হচ্ছে না বাবা যাব না। তো যাদের এই দ্বিধাদ্বন্দ্ব নেই তারা অবশ্যই যাবেন, আর আমাদের মেয়েরা যাবে ইনশাআল্লাহ বড় হলে, সে অপেক্ষায় আছি। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।